আল্লাহ বলতেছে আমি জানার পরে তোর মুখ থেকে শুনতে চাই। তো ইবলিস বলতেছে আল্লাহ আমার প্রশ্ন হলো আল্লাহ বড় না আদম বড়? আপনার বলেন তো বড় কে? তো তারপরে শয়তান এই কথা প্রশ্ন করার কারণ কি? প্রশ্ন করার কারণ হলো যে 6 লক্ষ বছর আপনাকে সেজদা দিয়েছি আর একটা সেজদা আদমকে দেইনি। একটা সেজদা না দেওয়ার কারণে আমার 6 লক্ষ বছরের সেজদার খবর কি? আল্লাহ বলতেছে ইবলিস শোনে না, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি আমার নিজের চাইতেও অনেক বেশি। সুবহানাল্লাহ কর না কেন? আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি আমার নিজের চাইতেও অনেক বেশি। একটা সেজদা না দেওয়ার কারণে আমি তোমার 6 লক্ষ বছরের সেজদা বাতিল করে দিয়েছি। এরপরেও সুবহানাল্লাহ বলতে কি পয়সা লাগবে? এটা এই কারণে বললাম যে আমরা মানুষ, আমাদেরকে চিনা লাগবে। আল্লাহর ওলিদের একটা কথা আছে, মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। তুমি তোমাকে যতক্ষণ চিনতে না পারবা তুমি তোমার আল্লাহকেও জানতে পারবা না। আগে আমাকে চেনা লাগবে ভাইজান, আমি মালটা কে চেনার দরকার আছে না নাই? আমি নিজের বুকে হাত দিয়ে আপনি বলবেন আমি কে, আমাকে আল্লাহ কেন দুনিয়াতে তৈরি করে পাঠালেন, এর মধ্যে আল্লাহর কারণ কি, এই কারণটা যদি একবার বুঝবার পারি আমার দ্বারা কোনো গাদ্দারি হবে না, আমার দ্বারা কেবল আল্লাহর গোলামি হবে। জোরে কোন কথা ঠিক কিনা? যার কারণে আল্লাহ বললেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আসলে দিনের মাহফিল তো সমস্যা, আপনারা বক্তার দিকে না তাকায় কোন দিকে তাকায় আছেন? আমি যে কথাগুলো বলতেছি কথাগুলো কি গুরুত্ব নাই? কত গুরুত্ব একটু মনোযোগ দিয়ে শোনেন। চলেই তো যাবেন রে ভাই, থাকবেন? চলেই যাবেন, বাড়ি যাবেন? না না না, প্রত্যেকটা আদম চিন্তা করবে চলেই যাব, দুনিয়ার বাড়িতে না, আমাকে আল্লাহর কাছেই যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? যেখান থেকে এসেছি আবার সেখানেই যাওয়া লাগবে। আপনি মনে করেন না যে রঙ্গলীলা যতই করি থাকার কোনো বন্দোবস্ত নেই, যাওয়া লাগবেই। তা আমাকে আল্লাহ কেন দুনিয়াতে পাঠালেন, কেন আবার দুনিয়া থেকে নিয়ে যাবেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এগুলো কথা তো আমরা বলি কোরআন থেকে, এর পিছনে একটু মনোযোগ দেওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? হ্যাঁ, একটা ট্রাকের পিছনে লেখা আছে 100 গজ দূরে থাকেন, নিরাপদ দূরত্ব বজায় রাখেন। একটা ট্রাক কি জন্য কন্ত? যে হঠাৎ যদি সামনে রাস্তা খারাপ থাকে, ট্রাক যদি ব্রেক করে, পরের গাড়িটা 100 গজ দূরে থাকলে আর ব্রেক লুজ হলেও আস্তে আস্তে ব্রেক হবে। জোরে কোন ঠিক না? আর লাগালাগি যদি থাকে ওই ব্রেক করা মাত্রই মেরে দিবে। এই ট্রাকের চাইতেও নারীরা হলো বেশি মারাত্মক, এদেরকে কমপক্ষে 200 গজ দূরে রাখা দরকার ছিল। মাঝখানে একটা কাপড় দিয়ে থোসে আওয়াজ হবে, কি এক বিরক্ত রে, হইচই করলে হবে। হায় হায় কি চিল্লা ছিলে রে, আমার কথার কান জানে একটু হরণ দিকে দাও তো তোমরা। শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এখানে কিন্তু শুধুমাত্র পুরুষ মানুষ না, এখানে নারীও আছে। সর্বপ্রথম পুরুষের ক্ষতি কিন্তু শয়তান করেনি, সর্বপ্রথম পুরুষের ক্ষতি করছে নারী। শয়তান ক্ষতি করছে নারীর, আর নারী ক্ষতি করছে পুরুষের। ওই যে ইবলিস শয়তান মা হাওয়াকে প্ররোচনা দিল যে গন্ধম গাছের ফল খাও, ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, আদমের কাছে শয়তান আসতে পারছে? আইসে কার কাছে? হাওয়ার কাছে। আর হাওয়া খাওয়ার পরে এমন একটা সবক দিছে, তোমার স্বামীরে খাওয়ার পারলেই আর জান্নাত ছাড়া লাগবে না, আর জান্নাত ছাড়া লাগবে না। তখন তো এত হাওয়া শুরু করলো, কেমনে খিলান যায়। শেষ পর্যন্ত একের শরবতের মধ্যে গন্ধম গুলিয়া মিশিয়া তারপরে খাওয়াইছে। যেই খাইছে মা হাওয়া মুসকি মুসকি হাসতেছে, কাজ সাকসেস। আদম বলে হাওয়া হাসলা কেন? বলে হাসার কারণ হলো যেটা ফল আকারে পারিনি শরবত আকারে খাওয়াইছি। বলে কোন গাছের? বলে ওই গাছের। আদম কারে নিষেধ না করলো? নিষেধ করার পরে তো আমার আকর্ষণ বেড়ে গেল। আল্লাহ নিষেধ করবে আপনাকে একলাই করুক, আমার সামনে করলো কেন?
তার মানে বোঝা গেল নারীদেরকে নিষেধ করা মানে আমি যতই হয়েছে নিষেধ করতেছি ওরকে মানে আরো তাও বাড়তিছে। নিষেধ করার পরে আকর্ষণ বেড়ে গেল, নিজে খাইলো, আদমরে খাওয়ালো। সঙ্গে সঙ্গে আমাদের বাবা আদম, যাকে আল্লাহ আদর করে তৈরি করেছেন, মুখের মধ্যে ডান হাতটা ঢুকাইয়া দিলেন, এত দূর পর্যন্ত দিলেন, একেবারে হুলকুম পর্যন্ত হাত ঢুকাইয়া দিয়ে রক্ত বমি করলেন, রক্ত বমি করলেন। এত কষ্ট করার পর আদম চোখের পানি বের করে বলে, হাওয়া রে, তুই এত বড় নির্যাতন আমারে কেমনে করলি? যে গাছের কাছে যাইতে নিষেধ সে গাছের ফল খালে আমারে খাওয়ালি, রক্ত বমি করলো। এতটুকু আদম আলাইহিস সালাম করলেন। তারপর আল্লাহ কি বললেন? বের হয়ে যাও, বের হয়ে যাও, আর জান্নাতে থাকার সুযোগ নাই। কারণ জান্নাতে আমি পেশাব পায়খানা তৈরি করিনি। ওই গাছটা হলো পেশাব পায়খানার গাছ। এখন কিসের গাছ? আল্লাহ তখন কয়নি, তখন একটু হিকমত অবলম্বন করছে, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এখন বলেন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বের হওয়ার বললেন কোথায়? পেশাব পায়খানা করার জায়গায়। এই দুনিয়া হলো পেশাব পায়খানা করার জায়গা। বেহেশতের মধ্যে পেশাব পায়খানা নাই। আল্লাহ কাছে যাও, 2 দিন থাকো, থাকে পেশাব পায়খানা করে পেট ক্লিয়ার করে আবার জান্নাতে চলে আসো। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজনারও দেখা না পাইলাম। 2 বোন যখন পড়ে যাচ্ছে, আমি দেখছি ওই ভিডিও ফুটেজ। শেখ রেহানা মাটির দিকে তাকে থেকে যাচ্ছে, আর শেখ হাসিনা খালি, আপনারা দেখবেন, আপনার আমার কথা বিশ্বাস হলে এইরকম করে চারিদিকে তাকাচ্ছে। আপনারা বলেন তো, এই তাকে আনার পরে তার মনের মধ্যে একটা গান হয়েছে কিন্তু, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম। এক চামচাও নাই। যারা শেখ হাসিনাকে হজরত বানায় দিছে তারা আগেই পলাছে। জোরখান কথা ঠিক কিনা? এই শামীম ওসমান কিন্তু আগেই পলাছে। এ কাউয়া কাদের যে কুটিয়া ছিল খুঁজেই পাওয়া যাচ্ছিল না। জোরখান কথা ঠিক কিনা? বাজান একটু মনোযোগ দিবেন। আদম বলে, আল্লাহ, এই যে গন্ধম খাওয়ার অপরাধে আমাকে জান্নাত থেকে বের করে দিচ্ছেন, আপনি দেখেন তো আল্লাহ, আমার কোনো অপরাধ আছে? আল্লাহ বলে, আদম, আমি জানি তোমার কোনো অপরাধ নাই, তো আমার অপরাধ না থাকার পরেও আপনি আমাকেও জান্নাত থেকে বের করে দিচ্ছেন। আল্লাহ বলে, আদম, তুমি যখন আফসোস করে আমার কাছে জানতে চাও, তাহলে শোনো, হাওয়া তোমার কে হয়? আদম বলে, আল্লাহ আমার বউ হয়। আল্লাহ কয়, আদম, হাওয়া তোমার কে হয়? আদম কয়, আল্লাহ আমার বউ হয়। আল্লাহ কয়, আদম, হাওয়া তোমার কে হয়? আদম কয়, আল্লাহ একই কথা বারবার শুনতে চান, আমার বউ হয়। আল্লাহ কয়, আদম, কয়বার কইলাম? 3 বার বললাম, 3 বারে তুমি বউ স্বীকার করলে। তার মানে বোঝা গেল এখন হাওয়া তোমার বউ আছে। আর তোমার বউ কি করে তুমি স্বামী হয়ে যদি খেয়াল না করো, তাহলে তোমার অবস্থা তো এরকম হবেই। কার বউ এটি চিল্লাচিল্লি করতেছে, কার বউয়ের গলা পুরুষের কানে আসতেছে, ওই বউকে আল্লাহ সাইজ করার আগে ওর স্বামীকে আল্লাহকে সাইজ করবে। কথা ঠিক কিনা? তুমি কেমন স্বামী আদম? তোমার বউ গন্ধমের কাছে গেল, গন্ধম ফল পারলো, গন্ধম খালো, গন্ধম শরবত করলো, তখন তুমি কোথায় ছিলে? আদম কয়, আল্লাহ, আমি খেয়ালই করিনি। ও, খেয়াল করিস নি? বিয়ে করবি তুই আর খেয়াল করবো আমি? এই জন্যে আল্লাহ বলেছেন, কো আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, আগে তুমি না, তোমার আহাল পরিবার সবাইকে নিয়েই বাঁচা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বললেন, মানুষগুলো ক্ষতির মধ্যে পড়বে। বলার পিছনে কারণ হলো আল্লাহ আদর করলেন। যেখানে আল্লাহ ইবাদতের কথা বলছেন, দেখেন 2টা আয়াত খেয়াল করবেন। আল্লাহ কিন্তু বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আয়াতটা আপনারা পড়ছেন? আয়াত শোনার পর আল্লাহ আকবার কিছুই কয় না। এবারে 24 আগস্টের স্বাধীনতার পরে তো আল্লাহ আকবার মোটামুটি ভালোই কয়। তা আপনারা আল্লাহ আকবার ভুলে গেছেন নাকি? আবার কোরআন তেলাওয়াত শুনলে কি বলা লাগে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে আল্লাহ কেবলমাত্র আল্লাহর গোলামের জন্য সৃষ্টি করছে। জোরে কোন কথা ঠিক কিনা?
তাহলে ইবাদতের কথা বলার সময় আল্লাহ জিন ইনসান একত্র করলেন, কিন্তু ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনত বাদ দিলেন। এখানে আল্লাহর বলা দরকার ছিল